তীব্র গরমে এখন চাহিদার তুঙ্গে রয়েছে আইসক্রিম। দোকানে বিক্রি হচ্ছে নানা রঙের নানা স্বাদের আইসক্রিম। চাহিদা যখন তুঙ্গে, সেই সুযোগে যেন তেন পরিবেশে আইসক্রিম তৈরি করছে বিভিন্ন প্রতিষ্ঠান। নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ছাড়াও ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর কাপড়ের রং। এমন বেশ কিছু প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য অধিদপ্তর। অভিযানে অনেক আইসক্রিম কারখানায় দেখা যায় নোংরা বস্তা দিয়ে ফ্রিজের ভেতর ঢেকে রাখা হয়েছে নানা রঙের স্বাদের আইসক্রিম। শুধু নোংরা আর অস্বাস্থ্যকরই নয়, এসব আইসক্রিম তৈরিতে ব্যবহার করা হচ্ছে কাপড়ের রং, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় সারা আইসক্রিম নামের এই প্রতিষ্ঠানে অভিযানে এসে এসব অনিয়ম পায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। জরিমানা করা হয় 1 লাখ টাকা। এই যে নোংরাটা বলছেন, কিছু নোংরা আছে, ঠিক আছে, আমার কিছু ফল আছে, ঠিক আছে, বুল আছে, এই বুলের জন্য 1 লাখ টাকা ফাইন করা হচ্ছে। এত অস্বাস্থ্যকর না, এখানে মনে করেন আইসক্রিম ফ্যাক্টরি তো ফানি টানি কিছু থাকবে, এত অস্বাস্থ্যকরের কিছু না, ঠিক আছে, হয়তো কিছুটা দেখা যাচ্ছে আইসক্রিম ফ্যাক্টরি অনুযায়ী কিছুটা থাকে এখানে। এরপর প্যান্ডা নামের আরেকটি ফ্যাক্টরিতে অভিযানে যায় নিরাপদ খাদ্য অধিদপ্তর। সেখানেও আইসক্রিম তৈরিতে গ্লাভস ব্যবহার না করা ও লেভেল নিয়ে অনিয়ম মেলে। এই প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয় 1 লাখ টাকা। জরিমানার পাশাপাশি সতর্ক করার কথা জানায় নিরাপদ খাদ্য অধিদপ্তর। পরিবেশটা খুবই নোংরা পরিবেশ এবং তারা যে ইনগ্রেডিয়েন্টগুলো ব্যবহার করছে সেখানে লেবেলিংটা ঠিকমতো লেখা নেই। আর একটা বিষয়, তারা যে ফুড কালার যেটা ইউজ করে, কালারটাও আসলে ওই কীভাবে তার মানটা ওইভাবে দেওয়া নেই। সে নিজেও জানে না, শুধু কালারটা বাজার থেকে সে নিয়ে আসছে, কিন্তু সে নিজে জানে না যে কালারটা কী আছে। তা আমরা ওইটা আমাদের ল্যাব টেস্টে পাঠিয়ে দেবো, তারপর হয়তো আমরা বলতে পারবো যে এটা কতখানি ঝুঁকিপূর্ণ। একটি মিষ্টি তৈরির কারখানায়ও অভিযান চালানো হয়, যাতে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও মেয়াদের লেভেল না থাকার দায়ে মিষ্টি মুখ নামের প্রতিষ্ঠানকেও 1 লাখ টাকা জরিমানা করা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।